আমরা এখন ফটোশপের বিভিন্ন কমান্ড অ্যাপ্লাই করে এই প্রজেক্টটি তৈরি করব। আমরা এখানে এই প্রজেক্টটিতে আলহেরা মাল্টিমিডিয়ার একটি অ্যাড তৈরি করেছি। দেখুন আমরা এখানে এই প্রজেক্টটির মধ্যে এই ব্যাকগ্রাউন্ডে একটি স্পেশাল ইফেক্ট দেওয়া হয়েছে। তো আসুন আমরা কিভাবে প্রজেক্টটি করতে হয় সেটি দেখব। তো প্রথমে আমরা একটি ফাইল ক্রিয়েট করব যার ওয়াইড এবং হাইট 650 এবং 400 আমরা নিয়ে নিতে পারি। 650 ওয়াইড এবং হাইট 400 নিয়ে আমরা একটি ফাইল ক্রিয়েট করব। এরপর নতুন একটি লেয়ার তৈরি করব আমরা, এবং আমরা এই ফোরগ্রাউন্ডে যে কালারটি দেখতে পাচ্ছি ঠিক সেম কালারটি আমরা এখানে ফিল করে দিব। এরপর আমরা আমাদের প্রজেক্টটিতে দেখুন একটি স্পেশাল ইফেক্ট রয়েছে। তো এই স্পেশাল ইফেক্টটি দেওয়ার জন্য আমরা এখানে প্লাগইনস ইউজ করব। তো দেখুন প্লাগইনসটি আমরা পাবো ফিল্টার মেনুতে ঠিক সোজা নিচে। এখানে আমরা এলিয়েন স্কিন নামে যে প্লাগইনসটি এটি আমরা ইউজ করব। প্লাগইনস সম্পর্কে এর পূর্বে আলোচনা করা হয়েছে। স্পেশাল ইফেক্ট তৈরির জন্য প্লাগইনস ইউজ করা হয়। তো এলিয়েন স্কিন এর যে সাব মেনু সুয়েল এটি নির্বাচন করব। তো এটি নির্বাচন করলে নর্মালি যে টিপিক্যাল আমরা প্রিভিউতে যেরকম দেখতে পাচ্ছি যে এরকম থাকবে। তো এখানে আমাদের কিছুটা আমরা মডিফাই করে নিব। তো এই জন্য আমরা এই ওয়্যারফুল যেটি রয়েছে এটি আমরা বাড়িয়ে দিয়ে এখানে আমরা 400 করে দিব, সে 427 এটি রাখলাম। এরপর আমরা যে কাজটি করব তা হচ্ছে আমাদের এখানে সেমিয়ার লেন্থ যেটি রয়েছে এটি আমরা চেঞ্জ করে একটু দেখব যে আমি কোন ইফেক্টটি দিলে আমার দৃষ্টিনন্দন হবে। ঠিক একইভাবে আমাদের টুইস্ট আমরা যেটি রয়েছে সেটি রাখবো, কিন্তু আমরা এখানে স্ট্রেক ডিটেইল যেটি রয়েছে এটি একটু বাড়িয়ে দিব। এটি বাড়িয়ে দিলে আমরা আমাদের প্রজেক্টের মতো ইফেক্ট আমরা পেতে পারি। দেখুন আমরা প্রিভিউতে এর ইফেক্ট দেখতে পাচ্ছি। যাই হোক, স্ট্রেক ডিটেইল বাড়িয়ে দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো ওকে বাটনে ক্লিক করলেই আমাদের প্লাগইনস ইফেক্টটি আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হলো। এখন দেখুন আমাদের অ্যাপ্লাই হওয়ার পরে আমাদের ডিজাইনে আমরা একটু বিশেষ ধরনের ডিজাইন আমরা তৈরি করেছি, অর্থাৎ এখানে একটু কার্ভ হয়ে দুই পাশে কার্ভ করা হয়েছে। তো এই দুই পাশে কার্ভ করার জন্য আমরা এখন যে কাজটি করব তা হচ্ছে এই পেন টুলের সাহায্যে আমরা এই কাজটি করব। তো পেন টুলের সাহায্যে আমরা ঠিক এই অবস্থায় এখানে অবশ্যই আমাদের এই ডান পাশে যে অপশন বার পাথ এটি নির্বাচন করে নিতে হবে। তো এটি নির্বাচন করে আমরা এখান থেকে ক্লিক করে এবং শিফট চেপে সোজা এখানে একটি ক্লিক করব। একইভাবে ডান পাশে এই পয়েন্টে একটি ক্লিক করব। এবং এই পয়েন্টে একটি ক্লিক করে এখানে ক্লিক করে আমরা এটিকে একটু বাঁকিয়ে দিব। তো দেখুন বাঁকিয়ে দেওয়ার পর আমরা যেহেতু কার্ভ করেছি অতএব অল্টার চেপে আমাদের ভাঙতে হবে, অ্যান্ড দেন শিফট চেপে আমাদের স্টার্টিং পয়েন্টে ক্লিক। তো এরপরে আমাদের এটিকে সিলেকশন করতে হবে পাথটিকে। তো মাউসের ডান বাটন চেপে আমরা মেক সিলেকশন দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। দেখুন সিলেকশন হলো আমাদের এই লেয়ারের উপরে। এখন আমরা যদি কপি করি কন্ট্রোল সি চেপে কপি করি এবং পেস্ট করি তাহলে আমাদের এটি একটি আলাদা লেয়ারে তৈরি হয়েছে। তো আমরা এই লেয়ারটি দেখা যাচ্ছে না, তো দেখা যাওয়ার জন্য আমাদের নিচের লেয়ারটি অপাসিটি কমিয়ে দিলে দেখা যাবে। কিন্তু তার পূর্বে আমরা যে কাজটি এখানে করে নিব যে আমরা এটিকে একটি ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি। লেয়ার মেনু থেকে লেয়ার স্টাইল থেকে একটি ড্রপ শ্যাডো আমরা ইউজ করতে পারি এখানে। তো দেখুন ড্রপ শ্যাডো আমরা ইউজ করলাম। এখানে ড্রপ শ্যাডোর অপাসিটি যা রয়েছে সেটি আমরা রাখবো, ডিস্টেন্স আমাদের যা রয়েছে সেটি রাখবো, দেন ওকে বাটনে ক্লিক। এরপর আমাদের এই ঠিক হুবহু সেম আরেকটি করতে হবে। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে যে এখান থেকে আমরা এটি একটু ডুপ্লিকেট করে নিতে পারি লেয়ারটিকে। তো মাউসের ডান বাটন চেপে আমরা ডুপ্লিকেট লেয়ার ক্লিক করলাম, দেন ওকে বাটনে ক্লিক। তো এখন আমরা মুভ টুলে ক্লিক করে তো ডুপ্লিকেট যেটি রয়েছে অর্থাৎ এটিকে আমাদের একটু ঘুরিয়ে দিতে হবে। তো এটি করার জন্য আমরা কন্ট্রোল টি চাপবো। কন্ট্রোল টি চেপে মাউসের ডান বাটন চেপে আমরা যদি রোটেট 180 ডিগ্রি দিয়ে দিই, দেখুন আমাদের জিনিসটি ঘুরে গেছে। এখন আমরা জাস্ট আমরা ড্র্যাগ করে মুভ করে আমরা আমার ডান পাশে সেট করে দিব।
ডান পাশে সেট করে দিব। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই মাঝখানে আমরা যদি প্রজেক্টটি লক্ষ্য করি, এই মাঝখানে অংশটা সাদা। তো মূলত এটিকে অপাসিটি, এই লেয়ারটিকে অপাসিটি কমানোর ফলেই জিনিসটি সাদা হয়েছে, লেয়ারটি সাদা হয়েছে। তো এটি যদি আমরা করতে চাই, অপাসিটি আমরা কমিয়ে দিব। এখন দেখুন অপাসিটি কমিয়ে দিলে কি ঘটছে। তো অপাসিটি আমরা কমিয়ে দিলাম। তো অপাসিটি কমিয়ে দেওয়ার ফলে এখন দেখুন ডিজাইনটি, এখানে এই ডিজাইনের একটা মানে বিশেষ বৈশিষ্ট্য হলো, আপনারা লক্ষ্য করেছেন কিনা, যে আমাদের এই যে স্টাইলটি রয়েছে, এই স্টাইলের সাথে এই স্টাইলের কিন্তু সিমিলার রয়েছে। একইভাবে এই যে ফ্লো রয়েছে, এই ডিজাইনের যে টেক্সচারগুলো ফ্লো করেছে, এই ফ্লোগুলো এভাবে ঘুরে এসে এবং এগুলোর সাথে মিশে গেছে। তো যার ফলে একটা স্পেশাল ইফেক্ট তৈরি হয়েছে। তো এভাবে আপনি স্পেশাল ইফেক্ট তৈরি করে আপনি ডিজাইনকে দৃষ্টিনন্দন করে তুলতে পারেন। যাই হোক, এখন আমরা যে কাজটি করব, যে আমাদের এই একটি বক্স, রেক্টেঙ্গেল দিয়ে একটি বক্স ক্রিয়েট করতে হবে। তো আমরা একটি রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম এবং নতুন একটি লেয়ার নিয়ে আমরা এই পজিশনে একটি বক্স, রেক্টেঙ্গেল বক্স ক্রিয়েট করব। তো বক্স ক্রিয়েট করে আমরা জাস্ট সাদা রংটি ফিল করে দিব, হোয়াইট রং এনে সাদা রং ফিল করলাম। এরপর আমাদের এই ডিজাইনটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি ড্রপ শ্যাডো এবং আরেকটি স্ট্রোক ইফেক্ট। এই জন্য আমরা লেয়ার মেনু থেকে লেয়ার স্টাইলে গিয়ে আমরা এখানে একটি ড্রপ শ্যাডো দিয়ে দিব প্রথমে। তো দেখুন ড্রপ শ্যাডো দেওয়া হয়েছে। এরপর আমরা স্ট্রোক কমান্ড ইউজ করে কালারটি চেঞ্জ করে আমরা এখানে ব্লু, ডার্ক ব্লু দিয়ে দিতে পারি, দেখুন। এবং আমরা সাইজ একটু কমিয়ে দিব, 2 করে দিলাম। এখানে আমরা দেখে নিব যে আমাদের কোনটি আমাদের দৃষ্টিনন্দন লাগে। এরপরে আমাদের ওকে বাটনে ক্লিক। এরপর আমাদের দেখুন এই পেজটিকে একটু একটা ইফেক্ট দেওয়া হয়েছে, যেন পেস্ট উল্টে যাচ্ছে। তো এটির জন্য আমাদের একটি প্লাগইনস ইউজ করতে হবে। তো এই প্লাগইনসটা আমরা ফিল্টার মেনুতে গিয়ে এবি ব্রাশ, এই প্লাগইনসটা আমরা ইউজ করেছি। তো এটি ক্লিক করে আমরা অবশ্যই লেয়ারটি সিলেক্ট থাকতে হবে। তো এখানে আমরা অ্যাঙ্গেল একটু কমিয়ে দিব, জাস্ট অ্যাঙ্গেল আমরা কমিয়ে দিব, আর সব কিছু অপরিবর্তন রেখে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো দেখুন আমাদের হুবহু প্রজেক্টের মতো হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, যেটি করার জন্য আমরা আরেকটি রেক্টেঙ্গেল এটির উপর দিয়ে ক্লিক করব। একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে এটিকে আমরা একটা লেয়ার নিয়ে সেম জাস্ট এই কালারটি যদি আমরা দিয়ে দিই, এই কালারটি আমরা অ্যাপ্লাই করব, ফিল করে দিব। ফিল করার পরে আমাদের অবশ্যই লেয়ারটিকে ড্রপ শ্যাডো দিতে হবে। ড্রপ শ্যাডো দিলে আমাদের জিনিসটা ফুটে উঠবে। তো ড্রপ শ্যাডো আমরা দিয়ে দিলাম। এখানে অবশ্য ড্রপ শ্যাডো দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের ড্রপ শ্যাডো দেওয়ার ক্ষেত্রে আমরা অপাসিটি কিছুটা কমিয়ে দিব, এটার অপাসিটি কমিয়ে দিব, তাহলেই পারফেক্ট হবে। অপাসিটি কমিয়ে আমরা এরপর আমাদের যে কাজটি করণীয় সেটি হচ্ছে আমাদের প্রজেক্টটি আমরা একবার দেখে নিই, যে আলহেরা। তো এই আলহেরা লেখাটি আমরা এখন লিখে এটার মধ্যে ইফেক্ট দিব। এখানে এরিয়াল ব্ল্যাক ফন্টে আমাদের আলহেরা লেখাটি লিখতে হবে এবং কালার আমরা ডার্ক রেড নির্বাচন করলাম, সাইজ একটু বাড়িয়ে নিলাম। তো আলহেরা লেখাটি হয়েছে এবং আলহেরা লেখার মধ্যে আমরা ইফেক্ট দিয়েছি, দেখুন। তো এটি একটি অ্যাম্বুশ ইফেক্ট। তো লেয়ার স্টাইলে গিয়ে আমরা বেভেল এন্ড অ্যাম্বুশ ইফেক্টটি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো বেভেল এন্ড অ্যাম্বুশ আমরা অ্যাপ্লাই করলাম এবং ড্রপ শ্যাডো দিতে পারি হালকা, এবং ড্রপ শ্যাডোর অপোজিট আমরা কমিয়ে দিব, এন্ড দেন ওকে বাটনে ক্লিক। তো এখানে আমরা ইচ্ছে করলে একটি প্লাগইনস ইউজ করতে পারি, ফিল্টার আই ক্যান্ডির গ্লাস লেখাটিকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য। তো গ্লাসি ইফেক্ট দেওয়ার জন্য দেখুন গ্লাসি ইফেক্ট দিলাম, দিয়ে দেন ওকে বাটনে ক্লিক। তো
প্লাগইনসটি দেওয়ার পরে আমাদের একটা চকচকে ভাব চলে আসছে। তো এই ধরনের প্লাগইনসের মাধ্যমে আমরা লেখাটিকে ফুটিয়ে তুলতে পারি। এরপর আমাদের ডিজাইনে যেটি রয়েছে সেটি হচ্ছে মাল্টিমিডিয়া। তো এরকম আমরা এই হ্যান্ডরাইটিং ফন্টে আমরা এইরকম মাল্টিমিডিয়া লেখাটি লিখে নেভি ব্লু কালারে আমরা জাস্ট এই লেয়ারটির উপরে আমরা বসিয়ে দিব। ঠিক একইভাবে ফর ইউর ক্যারিয়ার এই লেখাটিও আমরা হ্যান্ডরাইটিং ফন্টে লিখে এবং কালার আমরা জাস্ট এই কালারটি দিয়ে দিব যেন এটির ম্যাচিং হয়। কালারের ব্যাপারে মনে রাখতে হবে যে কালার ম্যাচিং না হলে কিন্তু আপনার ডিজাইন সুন্দর হবে না। অর্থাৎ আমার পারিপার্শ্বিক যে আশেপাশে যে কালার কি রয়েছে সেই কালারের সাথে একটা সিমিলারিটি থাকতে হবে। তো আমরা এখান থেকে এই কালারটি আমরা চুজ করেছি। এরপর আমাদের যে প্রজেক্টটি সর্বশেষ যে বিষয় রয়েছে আলখারার নিচে একটি ছোট লাইন। তো এই লাইনটি আমরা কিভাবে করব দেখুন। এই লাইনটি আমরা করার জন্য রেক্টেঙ্গেল টুলটি ইউজ করতে পারি এবং এখান থেকে আমরা এটার নিচে একটি সিলেকশন করে হালকা এখানে আমরা একটা লেয়ার নিয়ে নিব। একটি লেয়ার নিয়ে আমরা আমাদের এখানে দেখুন একটি গ্রেডিয়েন্ট ইফেক্ট রয়েছে 2 কালারের। তো গ্রেডিয়েন্টটি আমরা তৈরি করব। এর জন্য গ্রেডিয়েন্টে চলে গিয়ে আমরা এখান থেকে প্রথমে যে কোনো 2 কালার আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে প্রথম কালারটি আমরা এখান থেকে এই কালারটি নিয়ে নিব এবং শেষের কালারটি আমরা এই কালারটি নিয়ে নিব। জাস্ট এই 2 কালারের গ্রেডিয়েন্ট দিয়ে আমরা গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করব। দেখুন গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করা হলো। তো গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করার পরে আমাদের লাইনটি আমরা একটু চিকন করে দেব। এরপর আমাদের ঢাকা বাংলাদেশ এই লেখাটি ঢাকা বাংলাদেশ লেখাটি ডার্ক রেড ফন্টে আমরা এখানে লিখে দেব। তাহলে আমাদের প্রজেক্টটি কমপ্লিট হবে। তো এভাবে আমরা বিভিন্ন স্পেশাল ইফেক্ট অ্যাপ্লাই করে আমরা আমাদের যে কোনো অ্যাড অথবা যে কোনো আমাদের কার্ড আমরা তৈরি করে নিতে পারি।